ও আমার বগুড়ার ভাই ও বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মত, তুমি শোনো, অমুক জঙ্গলের মধ্যে অমুক এলাকায় আব্দুর রহমান নামে একজন লোক মারা গেছে। ওই আব্দুর রহমান নামক লোকটাকে জানাজা দেওয়ার মতো, গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই, কাফন পরানোর মতো কোনো মানুষ নাই। তুমি চালু যাও, ওই ব্যক্তিকে গিয়ে জানাজা দাও, গোসল দাও, কাফন পরিয়ে সম্মানের সহিত দাফন করে দাও। যখন ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর ওলিকে, ওই আব্দুর রহমান নামক ব্যক্তি জানাজা পড়ানোর জন্য হুকুম দিল। ওই আল্লাহর ওলি সকালবেলা ফজরের নামাজ আদায় করে ওই জঙ্গলের উদ্দেশ্যে ওই আব্দুর রহমান নামক ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল। এবার ওই ব্যক্তি ওই জঙ্গলার মধ্যে গিয়ে দেখে একটা বাড়ির মধ্যে একটা মহিলা কান্নাকাটি করতেছে। বলে, এটা কি আব্দুর রহমান সাহেবের বাড়ি? বলে, হ্যাঁ, এটা আব্দুর রহমান সাহেবের বাড়ি। বলে, আপনি কে? বলে, আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে আইছি। এবার ওই মহিলা বলে, আব্দুর রহমান হলো আমার স্বামী, সে কাল গত রাতে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মরনে ওয়ালা সব কোই হে, বসনে ওয়ালা কিউ নেহি, মরনে ওয়ালা সব কোই হে, बसने वाला क्यों नहीं, अरे आकिल ना हूँ गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी देखाना है। ও আল্লাহর বান্দা, তুমি ভুলে যেও না, একদিন তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এবার ওই আল্লাহর ওলি ডাক দেয়া বলে, আম্মা জান, কোথায় আপনার স্বামীর লাশ? এবার লাশটাকে দেখানো হলো। ওই আল্লাহর ওলি ওই লাশটাকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে ফেললো। এরপর বলল, আম্মা জান, আপনার স্বামী দুনিয়াতে কি আমল করতো যার কারণে আখিরি পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার জানাজা পড়ানোর জন্য, তার গোসল দেওয়ার জন্য, তার কাফন পরানোর জন্য পাঠাইছে। ও আম্মা জান, আপনার স্বামী কি আমল করতো? এবার ওই মহিলা বলে, ও পথিককে তুমি জানি না, তবে শোনো, প্রত্যেকটা মুসলমান যে আমল করে আমার স্বামীও সে আমল করে। প্রত্যেকটা মুসলমান যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার স্বামীও তেমন 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু আমার স্বামীর একটা বিশেষ গুণ ছিল, আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু ফজরের নামাজ আদায় করে কোরআন শরীফটাকে সামনে রেখে কোরআনের প্রতিটা লাইনে লাইনে হাত ঘুরাইতো আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো, মাওলা তুমি আমাকে কোরআন শিখাও নাই, আমি কোরআন পড়তে পারি না। ও আল্লাহ, আমার মতো পুরা কপাল দুনিয়ার মধ্যে কারো নাই, ও আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। এ বলে আফসোস করতো আর কান্না করতো আর কোরআনের প্রতিটা লাইনে লাইনে হাত ঘুরাইতো।
প্রতিটা লাইনে লাইনে হাত ঘুরাইতো। এবার ওই আল্লাহ ওলি ডাক দিয়া বলে, আম্মা জান ওই কোরআন শরীফটাকে এখন আছে? বলে হ্যাঁ আছে, আমাকে একটু দাও আমি দেখি। এবার ওই কোরআন শরীফটাকে আল্লাহ ওলির হাতে দেওয়া হলো। আল্লাহ ওলি কোরআন শরীফটা খুলে দেখে কোরআন শরীফের মধ্যে একটা অক্ষর নাই। ওই যে আব্দুর রহমান নামক ব্যক্তি কোরআন শরীফ খুলে চোখের পানি সে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করতো, আর প্রতিটা লাইনে লাইনে হাত ঘুরাইতো। তার চোখের পানির কারণে কোরআনের হরফগুলো মুছে গেছে। এবার আল্লাহ ওলি ডাক দেয়া বলে, আম্মা জান আমার বুঝতে আর বাকি নাই কি জন্য আমার নবী আমাকে স্বপ্নে যুগে তার জানাজা গোসল দাফন দেওয়ার জন্য বলছে। এজন্য ভাইগণ ও আমার বগুড়ার ভাই ও বন্ধুরা, কোরআনকে মহাব্বত করো, কোরআনকে মহাব্বত করো, কোরআনওয়ালাকে মহাব্বত করো, তাহলে তোমার জানাজা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুগের সবচেয়ে বড় আলেমকে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। এ আমার বগুড়ার ভাই ও বোনেরা, কোরআনওয়ালাকে মহাব্বত করো, কোরআনওয়ালার বিরোধিতা করিও না। দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে তার মধ্যে সর্বোত্তম মাখলুক হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হইল সর্বোত্তম সৃষ্টি, মানুষ হইল সর্বশ্রেষ্ঠ। এদের মধ্যে সর্বোত্তম হলো, মানুষের মধ্যে সর্বোত্তম হলো কোরআনওয়ালা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিখায়। ও আমার ভাইগণ, কোরআনওয়ালাকে মহাব্বত করলে, কোরআনওয়ালাকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি হয়ে যাওয়া যায়। যেমন সুলতান মাহমুদ গজনবী কোরআনওয়ালাকে ভালোবাসার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে।